যদিও আল্লাহ আমারে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে, কিন্তু আমি তো আমার নবীর সাথে যখন কবরের পাশ দিয়ে যাইতাম, ওই কবরের পাশে গেলে আমার নবী চোখের পানি পালায়া পালায়া কাঁদত। সেই নবী না আসলে যুবক নবী হইতা না, সেই নবী না আসলে আসমান জমির কোনো কিছু হইতো না। ওই নবী কবরের পাশ দিয়ে গেলে কাঁদত। আমি ওসমান জিজ্ঞাসা করতাম, নবী গো, ও নবী গো কেন কাঁদেন? নবী আমার ডাক দিয়ে কয়, ওসমান জানোনি জানোনি, আমি যখন কবরের পাশ দিয়ে যাই, আমি নবী তাকায় দেখি রে, ওই কবরের ভিতরে একটা যুবকের সামনে কামড়াইতেছে, আর যুবকটা দূরে দূরে চিল্লাইতেছে। আমি নবী চিন্তা করি, তার কবরে মালায়, তার কবরে বাবা নাই, তার কবরে ভাই নাই, বন্ধু নাই, নাই নাই কেউ নাই। ওই কবরে যুবকটা কেমন করে কাঁদতাছে। হযরত ওসমান ডাক দিয়ে কই, নবী গো, ও নবী গো, এই যুবকের কেন কবরে আযাব? ওই আল্লাহর দ্বীন সে মানে নাই, নবীর সুন্নাত তরিকায় আমল করে নাই, এই জন্য তার কবরে এমন ভাবে আযাব। আমি ওসমান কেন কাঁদি যুবক জানোনি জানোনি, আমি যখন কবরে পাশ দিয়ে যাই আমার মনে হয়ে যায়, আমি ওসমান যদি এই মুহূর্তে ভুল একটা কাজ কইরা ফেলি, আমার যদি এই অন্ধকার কবরে রাইখা দে, আমি ওসমান তো এই জমিনে এত ধনী, আমার টাকা পয়সার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, কিন্তু কবরে যখন আমারে নামায়া দিবে, আল্লাহ যদি কবরে আমার আযাব দিয়ে দেয়, আমি ওই কবরে একা একা অন্ধকার কবরে আমি কেমনে থাকবো? হযরত ওসমানের কথা শুইলা যুবকটা থর 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 কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেছে। ওই ওসমান তারে কোলের মধ্যে ডাক দেয়া কই, যুবক আমার কথা শুইলা তুমি কেন এমন ভাবে কাঁদতাছো? কেন কান্দি? যুবকটা ডাক দেয়া কয়, এমন একটা স্বপ্ন আমি দেখলাম দুনিয়ার কেউ ব্যাখ্যা দিতে পারে না, আমি কার কাছে গেলে সত্যের ব্যাখ্যা পাইবো? ডাক দিয়া কয়, এই যুবক টেনশনের কোনো কারণ নাই, একটা সুযোগ আছে জানুনি? ওই কি সুযোগ? ওই রহমাতুল লিল আলামিন নবীর দরবারে যাও, তার কাছে গেলে স্বপ্নের ব্যাখ্যাটা তুমি যাই না যাইবা। একটা সেকেন্ড তো দেরি করে নাই, দৌড়াইয়া যুবকটা আল্লাহর নবীর দরবারে গেলেন। ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, সালাতু সালাম দিয়া কই, নবী গো, আমি একটা স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই। নবী আমার ডাক দিয়া কই, রে যুবক, তোর স্বপ্নের কথা আমারে বলা লাগবে না, তুই গতকাল এই 3 দিন যাবত কি স্বপ্ন দেখেছো, আমি নবী তোরে এই মুহূর্তে শোনায়া দিব। বলেন আল্লাহু আকবার। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। যেই নবী না আসলে আল্লাহ বলতেছেন আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম কোনো কিছুই আমার আল্লাহ বানাইতেন না। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। একমাত্র বানাইছে আমার আপনার নবীকে দুনিয়ার জমিনে পাঠানোর কারণে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর মহব্বত আমরা চাই কি চাই না? আওয়াজ এখন চাই কি চাই না? নবীর মহব্বত যদি আপনি চান, নবীর সুন্নাত আমাদের দরকার আছে না নাই? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মায়া ফিল জান্নাহ। রাসূলুল্লাহর সুন্নাতকে যে আঁকড়িয়ে ধরবে সে নবীর সাথে জান্নাতে যাবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? আওয়াজ চাই কি চাই না? চাই। বন্ধুরে আমার, আলোচনা একটু পরে আমি ঢুকবো গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি যদি জিজ্ঞাসা করেন, আল্লাহ ও আল্লাহ আমাদেরকে কেন বানাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ বানাইছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত আমরা করতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আমরা ইবাদত করতে চাই, কিন্তু যখন মুয়াজ্জিন ফজরের আযান দেয়
ইমাম সাহেব যখন দেখে নামাজের সময় হয়েছে তখনই দেখা যায় মানুষ মসজিদে কম। কথা কয় না, ঠিক কিনা? ঠিক কিনা বাবারে? প্রত্যেকটা সময়ের জন্য, প্রত্যেকটা দিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাদেরকে ধরবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ শক্ত করে ধরবে। আল্লাহ তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি গুনাহ করেছো আমি আল্লাহ জানি, তুমি মাটি থেকে আসমান পর্যন্ত গুনাহ করেছো এটাও আমি আল্লাহ জানি। জানে কি জানে না? এখানে যারা আছি আমরা যে গুনাহ করছি আল্লাহ জানেনি। আওয়াজ দিয়ে বলতে আল্লাহ জানেনি? জানে। আল্লাহ তো ইচ্ছা করলে আমাদের খানা সব বন্ধ করে দিতে পারতো। সকাল বেলার খানা, সন্ধ্যা বেলার খানা, রাতের বেলা খানা আল্লাহ বন্ধ করে দিতে পারতো। এই বান্দা আমার ইবাদত করো নাই, আমার নামাজ পড়ো নাই, আমার জিকির করো নাই, আজকে তোমাদের খানা বন্ধ। আল্লাহ পারতো কি পারতো না? পারতো কি পারতো না? বাবারে শুধু কিয়ামত পর্যন্ত মাহফিল শুনলাম কিন্তু আমল করলাম না, লাভ আছে? লাভ আছে? যে জিনিসগুলো আমাদের বাস্তবে দরকার সেই বিষয়েও ওয়াজ করবো। কষ্ট হবে আপনাদের? কথা বলেন, কষ্ট হবে? বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইলাম আমার ইবাদত করার জন্য। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে কানা বানাইতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদেরকে বোবা বানাইতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হাত ছাড়া বানাইতে পারতেন। একটা জিনিস চিন্তা করেন, একটা চোখ যদি এই মুহূর্তে আপনার নষ্ট হয়ে যায় লাগাইতে গেলে 5 থেকে 10 লক্ষ টাকা লাগে। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে চোখ গোনা দিলেন, হাত গোনা দিলেন, এর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আসেনি? আসেনি? বন্ধুরা রে আমার, আল্লাহ ধন দিছে, সম্পদ দিছে, টাকা দিছে, পয়সা দিছে, মা দিছে, বাবা দিছে, এরপর আল্লাহর শুকরিয়া আদায় করি না। মুসা নবী তুর পাহাড়ে যাচ্ছে আল্লাহর সাথে কথা বলার জন্য। তাফসীরে মাযহারির মধ্যে উল্লেখ করেন ওই মুসা নবী 1,24,000 ভাষা দিয়া আমার আল্লাহর সাথে কথা বলতেন। ওই মুসা নবী যখন তুর পাহাড়ে যাচ্ছেন ওই জমিনের মধ্যে কিছু হাঁস রাস্তার মধ্যে হাঁটতেছে। যখন হাঁটতেছে মুসা নবী যখন যাইতেছে হাঁসগুলা আল্লাহর দিকে, আসমানের দিকে তাকাইছে। তাকায়া ডাক দিয়া কয় আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি কি আমাদের জবান গুলা কইলা দিবানি? আল্লাহ হাতের জবান করতে পারে কি পারে না? আওয়াজ পারে কি পারেনি? পারেনি? আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে যখন হাত গোলার জবানটা কইলা দিছে রে, মুসা নবী যখন হাত গোলার সামনে আসলেন, হাত গোলা ডাক দিয়া কয় মুসা নবী আপনি কোথায় যাইবেন? কয় আমি যাব আমার আল্লাহর সাথে কথা বলার জন্য। হাত গোলা ডাক দিয়া কয় মুসা নবী রে, ও মুসা নবী আপনি যখন আল্লাহর সাথে কথা বলবেন, আপনার কথাগুলা যখন শেষ হয়ে যাইব, মুসা নবী গো আমাদেরও একটা কথাই আছে, আমার আল্লাহরে জিজ্ঞাসা করবেন। বলে কি কথা? আমার আল্লাহরে হাত গোলা বলতেছেন ও মুসা নবী আপনি শুধু বলে দিবেন গো, আমার আল্লাহরে জানায় দিবেন আমার আল্লাহ জমিনে কখন বৃষ্টি দিবে। বলেন সুবহানাল্লাহ। বৃষ্টি দেওয়ার মালিক কে? কথা বলতে কে? বৃষ্টি দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। পৃথিবীর কেউ দিতে পারবে না। এই দুনিয়ার জমিনে ফেরাউন নিজের নিজে দাবি করছিল আল্লাহ। ফেরাউন কি দাবি করছে? কথা কইতে হবে, কি দাবি করছে? আল্লাহ দাবি করছে। তো মানুষ বলতেছে ফেরাউন আপনি যে আল্লাহ দাবি করতেছেন, নিজের নিজে আল্লাহ দাবি করেন, আপনি কি করতে পারবেন? কই তোমাদের কি প্রয়োজন? কই আমাদের জমিনে বৃষ্টির প্রয়োজন, পারলে বৃষ্টি দিয়া দেখান। কই চিন্তা কইরো না, আগামীকাল বৃষ্টি হইব। আল্লাহু আকবার বলেন না? ফেরাউন কাছে আগামীকাল বৃষ্টি হবে। এখন ফেরাউন রাত্রে বেলা চিন্তা করতেছে আমি যে বললাম আগামীকাল বৃষ্টি দিব, বৃষ্টি দেওয়ার মালিক তো আমি।
কথা বলা, বৃষ্টি দেওয়ার মালিক আমি না। চিন্তা করতেছে বৃষ্টি দেওয়ার মালিকও আমি না, আমি যে বইলা দিলাম আগামীকাল যদি আমি বৃষ্টি না দিতে পারি সবাই তো আমার মারবে, কি করা যায়? রাত্র যখন গভীর হয়ে গেছে, ফেরাউন যখন ঘর থেকে বের হয়, মাথার মধ্যে একটা কাপড় দিয়া বের হচ্ছে, আর দেখতেছে কেউ দেখে কিনা। যখন কেউ দেখে না, গভীর জঙ্গলার মধ্যে গেছে, গিয়ে একটা গাছের উপর উঠছে, ওইটা চোখ গুলার বন্ধ করছে, আর চোখের পানি পালায় ডাক দিছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। কারে ডাক দিছে? কথা বলে, কারে ডাক দিছে? ডাক দিয়া কয় আল্লাহ, ও আমার আল্লাহ, আমি জানি আপনি ছাড়া কেউ বৃষ্টি দিতে পারবে না। ও আল্লাহ, আগামীকাল যদি বৃষ্টি না হয় আমি ফেরাউনের সব সম্মান ইজ্জত তৈলা যাইব। আল্লাহ আপনি একটু বৃষ্টির ব্যবস্থা কইরা দিন। গাইবি ভাবে একটা আওয়াজ আসছে, ফেরাউন টেনশন কইরো না, আল্লাহ কিন্তু মানুষকে সব জিনিস দিয়া পরীক্ষা করে। দেখবেন আপনাদের এলাকার জমিনের মধ্যে অনেক মানুষ গরিব ছিল, আমার আল্লাহ হঠাৎ করে তারে ধনী বানাইছে। আছে না নাই? আসেনি? আসেনি? ফেরাউনের সুযোগ দিয়েছেন। ও ফেরাউন, চিন্তার কোনো কারণ নাই। ফেরাউনে যখন সুযোগ দিয়েছে, পরদিন সকালবেলা সবাই চলে আসছে, ডাক দিয়ে কই ফেরাউন, নিজেরে নিজে খোদা দাবি করেছো, পারলে বৃষ্টি দিয়া দেখায় দাও। ফেরাউন কই টেনশন কইরো না, একটু পর আকাশটা বৃষ্টি দিয়া বৃষ্টি পড়ছে। এবার বলতে পারেন ফেরাউন যদি নিজেরে নিজে খোদা দাবি করে, এরপরে আল্লাহ কেন বৃষ্টি দিছে? আল্লাহ ফেরাউনকে বুঝায় দিছে ফেরাউনের কোনো পাওয়ার নাই, ফেরাউনের কোনো শক্তি নাই, সবকিছুর মালিক কে? সবাই বলেন কে? আল্লাহ একটা সুযোগ ফেরাউনকে দিছে। ফেরাউন যদি একটাবার বলতো আল্লাহ তোমার কাছে চাওয়ার পরে তুমি বৃষ্টি দিছো, আল্লাহ আমি আমারে খোদা দাবি করছি, তওবা করতেছি, ও আল্লাহ তুমি আমারে ক্ষমা কইরা দাও, আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারতো কি পারতো না? আওয়াজ করে কোন পারতে কি পারতো না? বন্ধুরে আমার, এবার চিন্তা করে দেখেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন, আমার আল্লাহর সাথে যখন কথা বললেন, আল্লাহর সাথে কথা বলার পরে আমার আল্লাহ ডাক দিয়ে কয় ও মুসা পয়গম্বর, ও মুসা, জমিনের মধ্যে তোমার কাছে কেউ কোনো কিছু বলছেনি? ডাক দিয়ে কয় আল্লাহ, হাত গোলা একটা দরখাস্ত রাখছে। কই কি দরখাস্ত? ওই ডাক দিয়ে কয় আল্লাহ, তারা জানতে চাইছে জমিনে কখন বৃষ্টি দিবেন, জমিন গুলা রোদের তাপে পাইটা দুইটা ভাগ হয়ে যাইতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় মুসা রে, ও মুসা নবী গো, আপনি জানায়া দিবেন আমি আল্লাহ আগামী 1 বছর পরে বৃষ্টি দিব। সুবহানাল্লাহ। মুসা নবী চলে আসলেন, হাতগুলা রাস্তার মধ্যে ধরলেন, ডাক দিয়ে কয় মুসা নবী গো, আমার আল্লাহ কি জানায়া দিছেন? কয় আমার আল্লাহ জানায়া দিছেন আগামী 1 বছর পরে বৃষ্টি দিব। হাতগুলা সহ্য করতে পারে নাই রে, আল্লাহর শুকরিয়া সেকেন্ডের ভিতরে আদায় করে দিছে। সুবহানাল্লাহ। 1 বছর পরে বৃষ্টি দিবে, তারপর হাতগুলা শুকরিয়া আদায় করছে কার? কথা বলে, শুকরিয়া আদায় করছে কার? আমাদের মধ্যে কিছু মানুষ বিপদে পড়েনি, পড়েনি। দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, জিকির করতেছে, এরপর আল্লাহ তারে বেশি বিপদে আসে না নাই? সেই মানুষটা চিন্তা করে যে এত ইবাদত করি, এত জিকির করি, এত রোজা রাখি, এরপর আল্লাহ আমারই বিপদটা দিতেছে। আল্লাহ তোমারে পরীক্ষা করতেছে, এ বান্দা, এত নামাজের পরে, এত ইবাদতের পরে তোমারে বিপদ দেয়, তুমি শুধু শুকরিয়া আদায় করো। বাঁচানোর মালিক কে? জবান খুলে বলেন কে? হাতগুলা যখন শুকরিয়া আদায় করছে, মুসা পয়গম্বর একটা কদম যখন সামনে দিছে রে, তাকায় দেখে আকাশটা এমন ভাবে একটা বিজলি দিছে, দিয়া জমিনের মধ্যে বৃষ্টি পড়তাছে। মুসা নবীর চোখ দিয়া পানি চলে আসছে। আল্লাহ তো বলছে 1 বছর পরে বৃষ্টি দিব, আল্লাহ দি সাথে সাথে বৃষ্টি দিছে। এই মুসা পয়গম্বর আবার তুর পারে চইলা গেলেন, যায় ডাক দিয়া কয় আল্লাহ আপনি বলছেন 1 বছর পরে বৃষ্টি দিবেন গো, ও
ও আল্লাহ আপনি কেন এখন বৃষ্টি দিলেন? আমার আল্লাহ কয়েক বছর পরে আমি বৃষ্টি দিতাম, যখন হাতগুলা 1 বছরের কথা শুনছে রে, যখন শুকরিয়া আদায় করছে, আমি আল্লাহর বড় মায়া লাগা গেছে রে, আমি আল্লাহ 1 বছরের পরের বৃষ্টিটা আমি আল্লাহ 1 বছর আগে দিয়া দিছি। বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন যারা এত নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে না, আল্লাহ বলেন ইন্না আযাবী লাশাদীদ, আল্লাহ সত্যভাবে কঠিনভাবে তাদেরকে আযাব দিবে। আল্লাহর আযাব থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? জবান করে বলেন আছে না নাই? এই জন্য শুকরিয়া আদায় করবেন আগে। শুধু মাহফিল শুনলাম, জিকির করলাম, চলে গেলাম, লাভ নাই বাবা। যদি আপনার জীবনের ভিতরে একটা আমল যদি না করতে পারেন, এই মাহফিল দিয়ে আপনার কোনো ফায়দা, কথা কোনো ফায়দা হবে না। আল্লাহ বলেছেন বান্দাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছে, বান্দা তুমি যেভাবে মন চায় সেইভাবে চলো, কিন্তু মনে রাখবা আল্লাহ যেদিন তোমার ধরবে সেদিন তোমারে কেউ বাঁচাইতে পারবে, কথা কোনো বাঁচাইতে পারবে। বন্ধুরে আমার, গভীর মনোযোগ। আরবের জমিনের মধ্যে একটা ছেলে মদের ব্যবসা করত। কিসের ব্যবসা? হালাল না হারাম? কষ্ট হইতেছে? হালাল না হারাম? এই মদের ব্যবসা করতে যাইয়া যুবকটা চিন্তা করতেছে যে আমি যে মদের ব্যবসা করি, রাতের বেলা টাকা গোলা গয়না যখন শুয়া গেছে, শুয়া চিন্তা করতেছে হায় রে, এই মুহূর্তে যদি আমি মারা যাই, আমার তো মাও নাই বাবাও নাই, এই মুহূর্তে যদি আমি মারা যাই, আমার আল্লাহ যদি আজরাইলকে পাঠায় আর রূহটা নিয়ে যায়, আমি আমার আল্লাহর দরবারে কি জবাব দিব? এই টেনশন করতে 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 যখন ঘুমায়া গেছে রে, ঘুমের ঘরে দেখতেছে তার সামনে কে যেন দাঁড়ায় রয়েছে, পাগুলা জমিনে, মাথাটা আসমানের মধ্যে, তো বড় একটা লোক দেখা যায়। ওই যুবকটা ঘুমের মধ্যে দেখে কে যেন বলতাছে, এই যুবক মদের ব্যবসা করো, মদ পান করো, একটা চিন্তা করো নাই আমার আল্লাহ যদি এই মুহূর্তে তোমার রূহটা নিয়ে যায়, কবরে তুমি কি জবাব দিবা? হাসর ময়দানে কি জবাব দিবা? ওই পুলসারাতের পুলে যাইয়া কেমন কইরা পার হইবা? যুবকটার ঘুমটা ভাঙা গেছে, থরথর থরথর কইরা শরীরটা কাঁপতেছে, আর সারাটা রাত্র ভর কোনো ঘুম আসে নাই। দ্বিতীয় দিন আবার যখন মদের ব্যবসা করতে যাইবে, হাত চলে না, হাতটা এমন ভাবে কাঁপতাছে, হঠাৎ করে কেন এমন একটা স্বপ্ন দেখছে, টেনশনে পড়ে গেছে, কি করব? এবার আবার রাতের বেলা যখন শুয়ে গেছে, ঘুমের মধ্যে দেখে রে কে যেন তার সামনে আইসা ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দা, এখন কি তোমার অন্তরে ভয় ঢুকে নাই? এখন কি আজরাইলের ভয় তোমার অন্তরে নাই? তুমি একটাবার চিন্তা করো, এই মুহূর্তে যদি তোমার রূহটা নিয়ে যায়, দুনিয়ার কেউ তোমারে বাঁচাইতে পারবে না। আবার ঘুমটা ভাঙা গেছে, সারাটা রাত্র ভর ঘুমাইতে পারে নাই। তৃতীয় দিন যখন আবার ঘুমায়া গেছে, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে, আবার ওই লোকটাই ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, এখনো কি তোমার অন্তরে ভয় ঢুকে নাই? ওই যুবকটা ঘুমের মধ্যে এখনো তার ঘুমটা ভাঙে নাই। যুবকটা ডাক দিয়া কয়, কে আপনি, কেন আছেন? ওই আমার নাম হলো আজরাইল। আল্লাহু আকবার বলেন। নাম কি? আপনাদের এলাকায় মনে আজরাইল আসতো না? আইনি মানুষের রূহটা নিয়ে যায়, যখন নিয়ে যায় পৃথিবীর কেউ বাঁচাইতে পারে? মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, বলেন মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ। আরে দেহ কাটাল অচিল পাখি, আরে উইরা যেদিন যাইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ। যুবকটার কোনো ঘুমটা ভাঙে নাই,
ঘুমের মধ্যে ডাক দেয়া কয় আজরাইল কেন তুমি আমার সামনে আসছো? ওই কেন আসছি জানো নি? এই মুহূর্তে তোমার রূহটা নিয়ে যাইব, কিছুক্ষণ পরে তোমার গোসল করানো হবে। ওই গোসলটা করাইয়া তোমার কাপড়ের কাপড় পরাইয়া জানাজা পরাইয়া তোমার আওলাদ বংশের লোকেরা তোমারে 3.5 হাত মাটির নিচে নামাইয়া পাড়ায়া পাড়ায়া যখন কবরটা দিয়া দিব, তুমি একটাবার চিন্তা করছো নি সবাই যখন চইলা যাইব রে, অন্ধকার কবরে কিন্তু তোমার মা নাই, বাবা নাই, ভাই নাই, বন্ধু নাই, কে তোমার এমন ভাবে বাঁচাইব? যুবকটার এখনো ঘুমটা ভাঙে না, স্বপ্নে দেখতেছে। ডাক দিয়া কই যুবকটা, ডাক দিয়া কই আজরাইল, ও আজরাইল একটা বারের জন্য কি আমার সুযোগ দিবানি? আমি জানতে চাই ও আমার নাসির নগরের বাবাজিরা রে, ও আমার লক্ষ্মীপুরের বাবাজিরা, আজরাইল যদি লক্ষ্মীপুর গ্রামের মধ্যে আসে রে, আইসা যদি আপনার রূহটা নিতে যায়, আপনি যদি ডাক দিয়া কই আজরাইল পরে আমি 10 কানি খেত দিয়া দিব, 10 লক্ষ টাকা দিয়া দিব, একটা দিনের জন্য আমার সুযোগ দিয়ে দিবনি? কথা বলে না দিব দিব? যদি কোন বলে আমি মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, লাভ আছে? কথা বলে লাভ আছে? আজরাইল কি কারো সুযোগ দিব? না, দিবে না। ওই যুবকটা এখনো ঘুমটা ভাঙে নাই, ডাক দিয়া কই আজরাইল একটা বার কি আমার সুযোগ দিবানি? ওই কি সুযোগ দিতাম, কয়েকটা বার যদি সুযোগটা দিয়া দাও আমি তোমার থেকে পালাইয়া যাইব। মানুষ কি আজরাইল থেকে পালাইতে পারবো নি? কথা বলে পালাইতে পারবো নি? পালাইবে কয়ে যাইয়া রে মানুষ, পালাইবে কয়ে যাইয়া, আজরাইলা সিয়া তোমায় বান্ধিবে কষিয়া, মানুষ পালাইবে কয়ে যাইয়া। যুবকটার এখনো ঘুমটা ভাঙে না রে, ডাক দিয়া কই আজরাইল একটা বারের জন্য যদি তুমি আমার সুযোগটা দিয়া দাও তাইলে আমি তোমার থেকে পয়সা যাবো। বাস্তবে কিন্তু সুযোগ দিবে না, স্বপ্নের মাধ্যমে আজরাইল ডাক দিয়া কয় ও যুবক যাও তুমি পলাও, তোমারে আমি একটা বার সুযোগ দিলাম। এটা কিন্তু বাস্তবে নয়, বাস্তবে নয়, স্বপ্নের মাধ্যমে বলতেছে যাও তোমারে আমি সুযোগটা দিয়া দিলাম। সেই মাত্র সুযোগ দিছে রে, ওই যুবকটা স্বপ্নের মাধ্যমে দৌড়াইতেছে 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 দৌড়াইতে দৌড়াইতে যাইয়া একটা গর্তের মধ্যে পলাইছে। পালাইয়া ডাক দিয়া কয় ও আজরাইল তুমি পারলে আমারে বের কইরা দেখাও। একটা সেকেন্ড তো দেরি হয় নাই রে, সেকেন্ডের ভিতর তাকায়া দেখতেছে ওই গর্তের উপরে আজরাইল তার সামনে হাজির হইয়া গেছে। বলেন আল্লাহু আকবার। সুযোগ আছে বাসা? বাস্তবে তো নাই, স্বপ্নে দেখতেছে। আল্লাহ কারে কখন কিভাবে হেদায়েত জানে কে? জবান খুলে বলেন জানে কে? আল্লাহ। দুই চিন্তা করি যে মাহফিলই শুনলাম সারা জীবন, বক্তা কত কণ্ঠ সুন্দর দিয়ে ওয়াজ করলো, আমাদের বড় ভালো লাগছে, আমরা ঘরে যেয়ে ঘুমাইলাম, নামাজ শেষ, রোজা শেষ, জিকির শেষ, এই মাহফিল দিয়ে কোনো লাভ হবে? কথা কই না হবে? কষ্ট হইতাছে বন্ধুরে আমার। এবার যুবকটা এখনো তার ঘুমটা ভাঙে নাই, ডাক দিয়া কয় আজরাইল, ও আজরাইল তুমি বুঝি আমি পালানোর সময় আমার পিছনে পিছনে তুমি আসছো? কয় না না, পিছনে আসি নাই। তাইলে কেমনে আসছো? ওই আল্লাহ আমার বিশেষ ক্ষমতা দান করেছেন, তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে পালায়া যাও, একটা সেকেন্ড তো লাগবে না তোমার ওই রূহটা টান দিয়ে নেওয়ার জন্য। পালানোর কোনো সুযোগ নাই। ডাকে দিয়ে এখনো ঘুমটা কিন্তু এখনো তার ভাঙে নাই, এখনো সে ঘুমাইতেছে। যুবকটা ঘুমের মধ্যে শব্দের মাধ্যমে বলতেছে, ডাক দিয়া কয় ও আজরাইল
আজরাইল আরেকটাবার সুযোগ তুমি আমারে দিবানি, ওই সুযোগ দিলে কি লাভ হইব, তুমি তো পাইবা না। যাও যাও, আরেকটাবার সুযোগ দিলাম। আরেকটাবার যখন সুযোগ দিয়া দিছে রে, এই সুযোগটা দিয়া দেওয়ার পরে এবার তার ওই লোকটা দৌড়াইতেছে, যুবকটা দৌড়াইতেছে, চতুর্দিক দিয়া পাথর, মাঝখানে যায় যুবকটা পালায়া গেছে। এবার ডাক দিয়া কয় আজরাইল আমি পালায়া গেছি, পারলে খুঁজে বের করে দেখা দাও। একটা সেকেন্ড তো দেরি হয় না, তাকায়া দেখে রে আজরাইল ওই গর্তের মধ্যে পাথরের মধ্যে দাঁড়ায়া রয়েছে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ক্ষমতাকার, আমি জানতে চাই ক্ষমতাকার। একটা সেকেন্ড তো দেরি হয় নাই রে, এখনো তার ঘুমটা ভাঙে না। যুবকরা ডাক দিয়া কয় ও আজরাইল আমি পালানোর সময় বোধে তুমি আমার সাথে গেছো, নাইলে তুমি কেমন কইরা দেখছো? ওই বিশ্বাস করো আমি দেখি নাই, তুমি যেই জায়গায় পালাও তোমারে খুঁজে বের করব। এবার যুবকরা ডাক দিয়া কয় আজরাইল আমি জানি পালাইলে বাঁচার কোনো সুযোগ নাই। আমি যে অপরাধ করলাম, মদের ব্যবসায় আমি করলাম, আর জীবনে এমন করব না। আরেকটাবার শেষবারের মতন সুযোগ দাও। যদি আমি পার হইতে পারি পার হব, আর যদি না পালাইতে পারি আমার রোহটারে তুমি টান দিয়া নিয়ে যাইবা। একটা সেকেন্ড তো দেরি করে নাই। আজরাইল কই যা, শেষ সুযোগটা করে দিয়ে দিলাম। যুবকটা দৌড়াইতেছে, সামনে তাকায় দেখে রে তার সামনে একটা কুয়া দেখা যায়। কি দেখা যায়? কুয়া। এখন তো কল আছে না, আবার মসজিদে উযু করতে গেলে দেখবেন এভাবে দিলেই পানি পড়ে, আছে না নাই? তো আগের জমানায় কুয়া ছিল। কি ছিল? ওই কুয়ার মধ্যে যুবকটা দেখতেছে একটা রশি দিয়ে একটা বালতি নামায় রাখছে, রশিটা উপরে বাইন্ধা রাখছে। তো যুবকটা চিন্তা করতেছে যে এমন ভাবে যখন বাইন্ধই রাখছে, তাইলে একটা কাজ করি। কি কাজ? আমি এই কুয়ার মধ্যে নাইমা যাই, দেখি আজরাইল কেমনে নামে। আজরাইলের ক্ষমতা দিচ্ছে কেডা? আল্লাহ থেকে বাঁচার মতন সুযোগ কারো আসেনি? আসেনি নাই। এবার যুবকটা চিন্তা করছে যা এবার হইব, রশিদারে বাইন্দা এই রশিদার ধইরা আস্তে করে কুয়ার বালতির মধ্যে নামছে। বালতি থেকে অনেকটা নিচে পানি। এবার সে লুকায়া ডাক দে করে আজরাইল যা এবার বলাইছি, পারলে বাইর কর, পারলে খুঁজে বাইর কর। আজরাইল ডাক দে করে যুবক তুই যে পলাইছ, তুই কি একটাবার চিন্তা করছিস না আল্লাহর ক্ষমতা বলে? এখনো কিন্তু তার ঘুম ভাঙছে না, স্বপ্ন দেখতেছে। কি দেখতেছে? কথা বলে কি দেখতেছে? তো চিন্তা করছে কি করা যায়। ডাক দিয়ে আজরাইল পারলে খুঁজে বের করে দেখায় দাও। আজরাইল কই তুমি যে বালতির মধ্যে বসতো, একটাবার নিচে তাকায় দেখে তো ওই নিচে কি দেখা যায়? ওই নিচে তো পানি, কই দেখো না তুমি? এবার যুবকটা তাকায় দেখে নিচে বিষাক্ত বড় বড় সাপ এমন ভাবে দৌড়াইতেছে, মানে তারে কামড়ানোর জন্য উপরে আসতেছে। আল্লাহ বলতে বলেন না। আজরাইল ডাক দিয়ে কই যুবকরে মনে করছো তুমি পালায়া যাইবা, আমি তোমারে খুঁজা বাইর করতে হবে না, তুমি আমার কাছে আসতে হবে। এরে যুবক দেখো নিচে তাকায় দেখো, তাকায় দেখে সাপগুলো উপরে উঠতেছে তারে কামড়ানোর জন্য। এবার যুবক তারা দিয়া কয় ও আজরাইল এই সাপগুলা কারা? ওই সাপগুলা কারা পরে বুঝবা। এখন তুমি চিন্তা করো উপরে আসবা না নিচে নামবা। ওই নিচে নামলে সাপগুলো আমারে কামড়াইবো না, নিচে আমি যাব না। এবার যুবক আস্তে আস্তে উপরের দিকে উঠতে উঠতে যখন কুয়া থেকে উপরে উঠছে রে, তাকায়া দেখে রে ওই আজরাইল তার সামনে দাঁড়ায় রইছে। বলেন আল্লাহু আকবার। এ যুবক ডাক দেয়া কয় আজরাইল কুয়ার মধ্যে পালায়া বাঁচতে পারি নাই, গর্তের মধ্যে পালায়া বাঁচতে পারি নাই, পাথরের টিপায় পালায়া বাঁচতে পারি নাই। এবার আমার আর কোনো সুযোগ নাই, নাও তুমি আমার রূহটা নিয়ে যাও। আজরাইল যখন তার রূহটা নেওয়ার জন্য এই শরীরের মধ্যে হাতটা দিছে রে, একটা সেকেন্ড তো দেরি হয় নাই। যুবকের ঘুমটা যখন ভাঙ্গা গেছে, ওই যুবকটা ঘুম থেকে লাফ পাইয়া উঠা গেছে। আল্লাহু আকবার বলেন। আমি জানতে চাই আপনাদের এই লক্ষ্মীপুরের কোন মানুষ যদি রাত্র যখন গভীর হয়ে যায়, এই গভীর রাত্রে যদি এমন একটা স্বপ্ন দেখে, তার অন্তরে ভয় লাগবে।
কথা কয় লাগবনি লাগবনি যদি ঘুমের মধ্যে দেখেন আজরাইল আপনার রূহটা টান দিয়ে নিয়ে গেছে, আপনি মরে গেছেন, এখন তার ঘুমটা গভীর রাত্রে বাইকে গেছে, এখন তার ভিতরে ভয় লাগবে না, আওয়াজ দেখুন লাগবনি। এবার যুবকটা এইভাবে কাঁদতাছে, হাই রে সারা জীবন তো মদের ব্যবসা করলাম, এখন যে আমার ঘুমটা বাইকে গেল, আমি কি দেখলাম, আজকে যদি সত্যি সত্যি আজরাইল আমার রূহটা নিয়ে যাইতো, আমি আল্লাহর দরবারে কি জবাব দিতাম। আরে আসা যাওয়ার কষ্ট কেন দাও, আরে আসা যাওয়ার কি যন্ত্রণা, আসা যাওয়ার কি যন্ত্রণা, জানলে রে দয়া আর আসতাম না, বলেন আমি জানলে রে দয়াল, ও দয়াল রে ওই পারে মেরি বাজার পার হয়ে যায় সব দোকানদার, আমি দয়াল পার হইতে পারলাম না, বলেন আসা যাওয়ার কি যন্ত্রণা, আসা যাওয়ার কি যন্ত্রণা, জানলে রে দয়াল আস, ও দয়াল রে মাকাল পর্দার দেখতে ভালো, উপর লাল তার ভিতর কালো, এ যুবক কান্দে আর ডাক দিয়া কই নবী গো, স্বপ্ন তো আমি দেখলাম, আপনি কেমন কইরা জানেন? ওই আমার আল্লাহ আমারে জানায়া দেয়, জানাই কে? জবান খুলে বলেন জানাই কে? যুবকটা ডাক দিয়া কই নবী গো, উসমানের কথা শুইনা আমার সহ্য হয় না, কলিজা থরথর করে কাঁপতাছে, আমার শব্দের ব্যাখ্যাটা আপনি জানায় দেন। নবী আবার দুইটা চোখের পানি পালায়া পালায়া কান্দে, আর ডাক দিয়া কয় যুবক তোমার শব্দের ব্যাখ্যা শুনলে কলিজা পাইটা তুমি মারা যাইবা। ডাক দিয়া কই নবী গো, স্বপ্নের ব্যাখ্যা জানার পর যদি আমি মইরা যাই আমার কোনো সমস্যা নাই, যদি আমি মইরা যাই কোনো আফসোস নাই, তবে নবী গো আমি আপনার কাছে জানতে চাই, আমি যে মদ পান করলাম, মদের ব্যবসা যে আমি করলাম, আল্লাহ কি আমারে এমন ভাবে মাফ করতে কি পারে কি পারে না? আমি জানতে চাই মানুষ যত গুনাহগার হোক বাঁচানোর মালিক কে? সবাই জবান খুলে বলুন কে? এই জন্য আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোন বেঈমান কাফের ইহুদি খ্রিস্টানদেরকে ডাক দেয় না, আমার আল্লাহ ডাক দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তওবা করো আল্লাহর কাছে যত গুনাহ তুমি করেছো, তাওবাতান নাসুহা, তওবার মতন তওবা যখন তুমি করবা মনে করবা আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না? আরো আওয়াজ দেখুন, পারে কি পারে না? এই যুবকটা কান্দে আর ডাক দিয়া কই নবী গো, নবী গো, নবী গো, আপনার কাছে আমি শব্দের ব্যাখ্যাটা জানতে চাই। নবী আমার ডাক দিয়া করে যুবক, শব্দের ব্যাখ্যাটা যে তুমি জানতে চাও তাইলে এবার শুইনা নাও। আজ থেকে 40 দিন পরে আমার আল্লাহ আজরাইলকে যখন পাঠায়া দিবে, ওই আজরাইল তোমার রূহটা নিয়ে যাইবে। যখন রূহটা নিয়ে যাইবে, দুনিয়ার কেউ তোমারে বাঁচাইতে পারবে না। তোমারে গোসল করায়া পাড়ায়া পাড়ায়া অন্ধকার কবরে নামায়া দিবে। যুবকটা কান্দে আর কয় নবী গো, 40 দিন পরে মারা যাব, কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই। এই 40 দিনের ভিতরে এমন কোন আমল আসেনি গো নবী, এমন কোন আমল আসেনি যে আমলটা করলে আমার আল্লাহ আমারে ক্ষমা কইরা দিব। কই একটাই সুযোগ আছে। কই কি সুযোগ? কই তুমি এই মুহূর্তে কালিমা পড়বা, ওই কালিমা পড়া তুমি যখন তওবা করবা, 5 ওয়াক্ত নামাজের পরে দৈনিক 100 বার তওবা করবা। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন।